এই যে বাল্ব আছে, একই সাইজের বাল্ব, একটা 5 পাওয়ার, আবার ওই সাইজেরই একটা বাল্ব, ওটার মধ্যে 500 ওয়াট, 500 পাওয়ার। তো বলেন সাইজ কিন্তু দুটোটার একই। যেই ইসের মধ্যে কি বলা হয় এটাকে, হোল্ডারে যে লাগানো হয়, হোল্ডারও একই, সুইচও একই, তার এক, সব এক। 5 পাওয়ারের 5 ওয়াটের একটা বাল্ব আপনি লাগান, ওই সুইচ টিপলে ওই তার দিয়ে, ওই হোল্ডার দিয়ে কারেন্ট আসার পরে 5 পাওয়ারের 5 ওয়াটের একটা সুইচ আপনার বাল্ব লাগাইলে কতটুকু আলো হবে, আর ওই সুইচ দিয়ে, ওই তার দিয়ে, ওই হোল্ডারে 500 পাওয়ারের যদি আপনি একটা বাল্ব লাগান, তো আলোর মধ্যে তারতম্য কতটুকু হবে বলেন না? 100 গুণ বেশি পাওয়ার হবে এটার মধ্যে। 100 গুণ পাওয়ার কেন হয়েছে? ওটাকে অনেক বড় দেখে না, বরং তার মধ্যে পাওয়ার বেশি, এই জন্য তার মধ্যে পাওয়ার বেশি। এই জন্য দেহ তো দোনোটা বাল্বের একই সমান, দেহ দোনোটা বাল্বের একই সমান, তবে একটা বাল্বের আত্মার শক্তি কম, আর একটা বাল্বের ভিতরে আত্মার শক্তি বেশি। এই জন্য একটা বাল্বে যতটুকু আলো হয়, আরেকটা বাল্বে তার চেয়ে 500 গুণ বেশি, 1000 গুণ বেশি আলো হয়। মোহতারাম হাজরিন, তো বাল্বের কথা বললাম, আল্লাহর কসম খেয়ে বলি দুনিয়ার মানুষের ভিতরেও এরকমই। দেহ দুইটা একই সমান, কিন্তু কারো দেহের মধ্যে আত্মার শক্তি কম থাকে, কারো দেহের মধ্যে আত্মার শক্তি বেশি থাকে। মানুষ যদি আত্মার পাওয়ার অর্জন করতে পারে, আত্মার পাওয়ার অর্জন করতে পারে, 500 গুণ, 1000 গুণ শুধু নয়, লক্ষ কোটি গুণ বেশি একজন মানুষের মধ্যে পাওয়ার তৈরি হতে পারে। সেটা দেহ এবং মানুষের বাহ্যিক অবকাঠামোর পাওয়ার নয়, সেটা হলো একমাত্র মানুষের রূহ এবং আত্মার পাওয়ার।